রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক একটা নিদর্শন বললেন যে তার হাতের তালুতে একটা সিকি পরিমাণ জায়গা একদম দপদপে সাদা। তার হাতের তালুতে সিকি পরিমাণ জায়গা সব দপদপে সাদা। তার একটা পরিচয় দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে বেশ কিছুদিন যাওয়ার পরে হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আশিকে রাসূলের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই আশিকে রাসূলের উদ্দেশ্যে রওনা দিয়ে ওই এলাকা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। ওই আশিক, নবীজির সেই আশিক, উনি কোথায় আছেন? মানুষকে জিজ্ঞাসা করতেছেন, এই নামে কোন লোক তোমরা চিনো? এই নামে কোন লোক তোমরা চিনো? রাস্তায় রাস্তায় জিজ্ঞাসা করতেছেন। কেউ বলতেছে না, এই নামে আমরা কোন লোক চিনি না। এক পর্যায়ে তারা গ্রাম ছেড়ে, শহর ছেড়ে বনে জঙ্গলের পাশ দিয়ে পূজা শুরু করলেন। যখন বন জঙ্গলের পাশ দিয়ে পূজা শুরু করলেন, কয়েকজন রাখাল বললেন, এই নামে কোন লোককে তো চিনি না, তবে ওই জঙ্গলের পাশে একজন পাগল লোক আছে, সম্ভবত এই লোক হইতে পারে। তারা গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই লোক সেজদায় পইরা রয়েছে। ওই ব্যক্তি সেজদায় পইরা রয়েছে। কতক্ষণ পরে সেজদা থেকে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পরে তারা বললেন যে আমরা তো আপনাকে খুঁজে আসছিলাম। বলে কেন? বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে উনার নিজের জামা মুবারক দিয়েছিলেন আমাদেরকে, যে তো আপনাকে দেওয়ার জন্য। ওই ব্যক্তি বলতেছে, না রে সর্বনাশ, সেটা বলেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক আমাকে দিয়ে যাবেন? আমি তো নবীজির এত বড় আশিক হইতে পারি না। বলে না, এটা তো আপনাকে দিয়ে গেছে। বলে না, আপনারা মনে হয় আপনারা অন্য লোক খুঁজেন, অন্য জায়গায় হইতে পারে। নবীজির জামা মুবারক ফাইমু, নবীজির এত বড় আশিক আমি হইতে পারি না। বলে না, নবীজি আপনার কিছু নিদর্শন বলে গেছে। বলে কি নিদর্শন? বলে দেখি আপনার হাত দেখান তো একটু দেখি। বলে আমার হাতে আবার কি হইলো? বলে না, আপনার হাত দেখান। উনি তো হাত দেখাতে চাচ্ছেন না। উনি হঠাৎ করে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হাতের এই জায়গাটা একদম দপদপে, গোল করে একদম দপদপে সাদা। নবীজি দেখেন সেই মদিনা শরীফ থেকে তার নিদর্শন বলে গেছেন। উনার এই চিহ্ন হাতের মধ্যে পাওয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আপনার কথাই নবীজি বলেছেন, আমরা ভুল জায়গাতে আসি নাই, আমরা ভুল জায়গায় আসি নাই, আপনার কথাই নবীজি বলেছেন। বলে যদি আমার কথাই নবীজি বইলা থাকেন, তাহলে আমি যদি নবীজির জামা গ্রহণ করা লাগে, তাহলে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে কথা হবে মালিকের সাথে। বলেন না সুবহানাল্লাহ। কথা হবে কার সাথে? মালিকের সাথে। বলেন কেমন আশিকে রাসূল, যিনি বলে নবীজির জামা যদি আমি গ্রহণ করা লাগে, তাহলে আমার কিছু কথা আছে। সেই কথা হবে কার সাথে? মালিকের সাথে। মালিক যদি আমার কথা মানে, তাহলে আমি রাসূলের যুব গ্রহণ করতে রাজি আছি। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত ওয়াসকুরুনি সেজদা দিলেন, হে পরওয়ারদিগার আলম,
আপনার বন্ধু ইন্তেকালের পূর্বে আমার জন্য জুব্বা দিয়ে গেছে, কিন্তু সেই জুব্বা ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত নবীর সব গুনাহগার উম্মতকে আপনারা মাফ না করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিকটে কি শর্ত দিয়ে দিলেন যে আপনার হাবিব আমার জন্য জুব্বা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই জুব্বা ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের সব গুনাহগার উম্মতকে আপনি মাফ না করবেন। যাক, আল্লাহর সাথে অনেক কথোপকথন হইল, অনেক সংকট মাফ করাইলেন, কিন্তু আমার কথা ছিল অন্য জায়গায়। উনি নবীজির জামা মুবারক পাইলেন, কিভাবে পাইলেন? নবীজির প্রতি কি ইশক উনার ছিল? নবীজির সাথে তো চর্মচোখে উনার দেখা হয়নি, নবীজির সময়ের লোক, কিন্তু নবীজির সাথে সরাসরি দেখা হয় নাই। আমরা যাদেরকে সাহাবায়ে কেরাম বলি, সাহাবায়ে কেরাম হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে ঈমানের সহিত নবীজিকে এক নজর হইল দেখা লাগবে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করা লাগবে, তাহলে উনি সাহাবী হবে। শর্তটা কি? ঈমানের সহিত নবীজিকে চর্মচোখে এক পলক হইলেও দেখা লাগবে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করা লাগবে, তাহলে উনি সাহাবী। যদি এই শর্ত যদি না থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার সবচেয়ে বড় সাহাবী হয়ে গেল। কথা বুঝাইতে পারছি? সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে, প্রথম হচ্ছে সে পাক্কা ইমানদার হওয়া লাগবে, দ্বিতীয়টা হচ্ছে এই চর্মচোখে নবীজি এক পলক হইলেও সরাসরি দেখা লাগবে, তৃতীয়টা হচ্ছে ঈমানের উপরে তাকে মৃত্যুবরণ করা লাগবে। যখন ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধ হলো, নবীজি উহুদ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন, সরাসরি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন। 50 জন সাহাবীর একদল তীরন্দাজকে দায়িত্ব দিলেন যে ওই যে পাহাড়ের কিনার দিয়ে একটা সরু একটা রাস্তা রয়েছে, তোমরা এই রাস্তার মধ্যে অবস্থান করবে, তোমরা এই রাস্তার মধ্যে অবস্থান করবে। আর তোমরা যদি দেখো এই যুদ্ধের মধ্যে আমাদের পরাজয় হয়ে গিয়েছে, আকাশ থেকে পাখি নেমে এসে আমাদের মাথার মগজ টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে, তবু তোমরা এই রাস্তা ত্যাগ করে আমাদেরকে সহযোগিতার জন্য আসবে না, তোমরা এই রাস্তায় অবস্থান করবে। বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, উহুদ যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা প্রথম দিকে পরাজয় বরণ করে ছন্নছাড়া হয়ে গেল। যখন কাফের মুশরিকরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল, সাহাবায়ে কেরাম যারা ছিলেন কাফের মুশরিকদের পালিয়ে যাওয়া তলোয়ার, বিভিন্ন ধন সম্পদ, এগুলা তারা জড়ো করতে শুরু করলেন। ওই 50 জন তীরন্দাজ তারা দেখলেন কাফেররা তো পালিয়ে গেছে, মুসলমানরা তো বিজয় লাভ করেই ফেলেছে, তাহলে তো এখন তো আমাদের এখানে আর কোনো দায়িত্ব নাই। তারা ওই গিরি গুহা ত্যাগ করলেন, তারাও আসলেন যুদ্ধের ময়দানে নিজের ডাল তলোয়ার রেখে দিয়ে এইগুলা কাফেরদের যারা পালিয়ে যাওয়া জিনিসপত্রগুলা তারা জড়ো করতে শুরু করলেন। কাফেররা যে প্রথম আক্রমণে পালিয়ে গিয়েছিল, তারা অনেক দূর থেকে পর্যবেক্ষণ করলো যে মুসলমানরা তো মনে করেছে আমরা পরাজয় বরণ করেছি, এখন তো তাদের হাতে অস্ত্র নাই, আর পিছন দিকে যে একটা গিরি গুহা রয়েছে, ওই গুহার মধ্যে আগে তাদের
সেনাবাহিনীর লোক ছিল, এখন তো এখানেও কেউ নাই, তাইলে তো আমরা এখান থেকে আক্রমণ করে আমরা প্রতিশোধটা নিতে পারি কিনা একটু দেখি। ওই তারা বড় একটা দল সংগঠিত হয়ে ওই পিছন দিকে চলে গেল। সেই উহুদ ময়দানের পিছন দিকে, ওই পাহাড়ের পিছন দিক থেকে এসে, এই সরু রাস্তা দিয়ে এসে মুসলমানদের পিছন দিক থেকে এসে আক্রমণ করল। সেই আক্রমণে 70 জন সাহাবী শহীদ হইলেন। কাফেরদের সেই পাল্টা আক্রমণে 70 জন সাহাবী শহীদ হইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার হেলমেট ভেঙে এইদিকে ঢুকে গেল, 2টা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। যখন 2টা দাঁত মুবারক শহীদ হয়ে গেল, সেই করণ দেশ থেকে সেই হযরত ওয়াস কুরুনি উনি সেই সংবাদ পাইলেন। পাইয়া চিন্তা করলেন যে নবীজির 2টা মুখে 2টা দাঁত মুবারক থাকবে না, আর আমার মুখে এই 2টা দাঁত থাকবে, তাহলে আমি কেমন আশিকে রাসূল হইলাম? নবীজির 2খানা দাঁত থাকবে না, আর আমার মুখে এই 2খানা দাঁত থাকবে, তাহলে আমি কেমন আশিক হইলাম? উনি উপরে 2খানা দাঁত ভাঙলেন। চিন্তা করলেন যদি উপরে সেই 2টি দাঁত না হয়ে নিচের 2টি দাঁত হয়ে থাকে, আর নবীজির নিচের 2টি দাঁত মুবারক থাকবে না, আর আমার মুখে সেই 2টা দাঁত মুবারক থাকবে, তাহলে আমি কেমন আশিক হইলাম? দাঁত কয়টা গেল? 4টা। এইবার চিন্তা করলেন যদি এইটা না হয়ে এই দিকের 2টা হয়ে থাকে, আবার উপরে ডান দিকের 2টা ভাঙলেন। চিন্তা করলেন যদি ডান দিকের উপরের 2টা না হয়ে ডান দিকের নিচের 2টা হয়, আবার নিচের 2টা ভাঙলেন। চিন্তা করেন তো, এক একটা দাঁত উনি নিজের হাতে পাথর দিয়ে বাইরে বাইরে ভাঙতেছেন, যে নবীজির মুখে দাঁত মোবারক থাকবে না, আর আমার মুখে দাঁত মোবারক থাকবে, আমি কেমন আশিক হইলাম? যদি কারো কোনো অ্যাক্সিডেন্টে দাঁত ভেঙে থাকে, তাহলে সে জানে দাঁত ভাঙ্গার কেমন যন্ত্রণা। সুস্থ মানুষের যদি কোনো কারণে দাঁত ভাঙ্গে, সে সাথে সাথে সে বেহুশ হয়ে যায়। কোন সুস্থ মানুষ হঠাৎ করে কোনো আঘাতে তার দাঁত ভেঙে গেছে, সে বেহুশ হয়ে যেতে পারে একটা দাঁত ভাঙ্গার কারণে। হযরত ওয়াস কুরুনি এইভাবে কয়টা দাঁত ভাঙলেন? 32টা দাঁত ভাঙলেন। এটাকে বলা হয় আশিকে রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। একে বলা হয় আশিকে রাসূল। যদি পাগড়ি রাখলে আশিকে রাসূল হইতো, তাহলে ভারতের শিখরা সবসময় পাগড়ি পরে, এরা 1 নম্বর আশিকে রাসূল হয়ে যেত। আর যদি দাড়ি রাখলে আশিকে রাসূল বনা যাইতো, তাহলে রবীন্দ্রনাথের থেকে লম্বা দাড়ি বাংলাদেশে কি ছিল না। রবীন্দ্রনাথ 1 নম্বরে আশিকে রাসূল হয়ে যাইতো। তাহলে আশিকে রাসূল হচ্ছে নবীজির সাথে ইশকের বিষয়। সবাই বলি সুবহানাল্লাহ। আর নবীজির সাথে যার যত ইশক থাকবে, নবীজির সাথে যার যত ইশক থাকবে, মহব্বত থাকবে, সে তত বড় আশিকে রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আশিকে রাসূল হচ্ছে নবীজির সাথে তার মহব্বতের বিষয়। শুধু নামাজ পড়লো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকার নামাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই প্রকার নামাজীদের জন্য জাহান্নাম।